হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই আনাদার নিউ ডেইলি ব্লগ। আজকে সারাদিনে কি করি না করি সেটা নিয়ে মূলত আজকের ব্লগটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, যদি দেখি আপনাদের ভালো লেগেছে, তাহলে এরকম ডেইলি ব্লগ প্রতিদিনই দেব। আর যদি না ভালো লাগে তাহলে দেব না, তাহলে শর্ট ব্লগই দেওয়া হবে। তো গত 2 দিনের বৃষ্টিতে গাছগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। গাছ প্রকৃতি একদম পুরা স্নান করে নিয়েছে, সবাই একদম ফ্রেশ। খুব ভালো লাগতেছে, তাই না? ঘুম থেকে উঠে বারান্দায় এসে গাছপালা প্রকৃতি দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়, দিনটা ভালো যায়। তারপরেই তো বাচ্চাদের আজ থেকে স্কুল বন্ধ, তার জন্য কিন্তু প্রচুর পড়া দেওয়া হয়েছে, যার কারণে সকাল সকালই পড়তে বসে ফেলছে। আর এই ফাঁকে আমি যেহেতু একটু লেট করে ওঠা হয়েছে, আজকে বন্ধের দিন হলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। আর এই তো চা দিয়ে মুড়ি আমার খুব ফেভারেট, তো নিয়ে আসছি। আর ছেলেটার প্রচুর জ্বর ঠান্ডা, আমারও একটু জ্বর আছে, শরীরটা অসুস্থ, জ্বর কয়েকদিন ধরেই। বাট ছেলেটা অনেক অসুস্থ, যার জন্য একটু গরম গরম আদা চা করে দিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। আমি একটু খেয়ে নিলাম, কারণ আজকে যেহেতু নিরামিষ খাবো, শনিবার প্রায় নিরামিষ খেয়ে থাকি, তো তাহলে একটু ধোয়াধুয়ি করে রান্না করতে সময় লেগে যায়, যার জন্য মুড়ি দিয়ে চাটা খেলে অনেকক্ষণ দীর্ঘস্থায়ী অনেকক্ষণ থাকা যায়। সকালের একটা রিচ ব্রেকফাস্টের মতো হয়ে যায়, আর খাওয়া লাগে না। তো এই তো স্নান করে পূজা দিয়ে এখন চলে যাব রান্নাঘরে। আর মোস্ট অফ দ্য টাইম আমাদের ঘরে নিরামিষ খেলেও খুব রিচ টাইপের নিরামিষ খাওয়া হয়। সয়াবিন, কাশ্মীরি, সানা, এই ধরনের অনেক রিচ, আর এগুলোতে অনেক টাইম লেগে যায়। আর আজকে সয়াবিনটাই রান্না করেছি, কারণ ভালো মজাদার নিরামিষ না হলে কেউই খেতে চায় না ঘরে, যার জন্য সয়াবিনটা আমার ছেলে মেয়ে প্লাস পরিবারের সবাই অনেক পছন্দ করে, প্লাস এটা একটা খুব হেলদি। এর জন্য সপ্তাহে একদিন আমি সয়াবিনটা অ্যাকচুয়ালি রেখে থাকি আমাদের খাবারের মেনুতে। তারপরেই তো আজকে খুব কচি একটা জালি নিয়ে আসছে আমার বর। আর এই তো জালি দিয়ে, পিঠালি দিয়ে, একটা সরষা দিয়ে, আপনারা কে কে কোথায় খেয়েছেন কিনা জানি না, আমাদের তো এই এলাকায় খুবই মজা। আর এটা আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের একটা খাবার। এই তো সর্ষাগুলো বেটে নিলাম, আর অ্যাকচুয়ালি ব্লান্ডারের চাইতে কিন্তু বেটে নিলে সেই খাবারের স্বাদটা কিন্তু খুবই ভালো হয়, বেড়ে যায়। তো প্রথমত সর্ষাগুলো আমি বেটে নিতে চাই। আর আমার সর্ষা বাটা কিন্তু মোটেও ঝাঁঝ ওঠে না, অনেকেও কিন্তু ঝাঁঝ ওঠে। আপনাদের কার কেমন লাগে সর্ষা বাটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আলু ভাজি করে নিলাম, আর জালিগুলো এভাবে কেটে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি অলরেডি, আগেই সিদ্ধ করে ফেলছে, এবং বাটাও আমার শেষ। এখন এগুলার ভিতরেই তো সরিষার পুর ঘোলা দিয়ে তারপরে পিঠালি দিয়ে করব আমি। আর অনেক সময় আমাদের এখানে আমার শ্বশুরবাড়ির মানুষের এভাবেও বেজে থাকে, পিঠালি ওনারা ইউজ করে না, কিন্তু হয় না, আমার পিঠালি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ আমার বাবার বাড়িতে তো পিঠালি দিয়ে খায়, চালের গুঁড়া টুড়া দিয়ে, তখন জিনিসটা মচমচা হয় আর অনেক খুব ভালো লাগে খেতে। এর জন্য এটাই ভালো লাগে, এটা বাচ্চারাও পছন্দ করে খুব। তো আপনারা আমার মতো কে খাবারটা পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এখানে এটাকে দুইভাবে রান্না করে, আরেকটা মূলা কেঁচা ভাজার মতো, এটাকেও জালি কেঁচা ভাজা করে অনেক লম্বা হয়, যে ভিজিয়ে রাখলে সেটাও করা হয়, সেটা আমার শাশুড়ির হাতের ওই খাবারটা অনেক স্বাদ হয়। তো হ্যাঁ, এইটা দেখলে আমার শাশুড়িকে খুব মিস করি, উনি ওইটা খুব ভালো করে কেচে দিতে পারে, আমি অতটা ভালো কেচতে পারি না, যে কারণে আমি আর ওইটা রিস্ক নেই না, কারণ নষ্ট হয়ে গেলে খাবারটাই পুরো বাতিল হয়ে যায়। আর এটাও ভালো লাগে পিঠালি দিয়ে, না এটাও খুবই ভালো লাগে। তো এই তো আমার বড়া শেষ প্রায়, দেখতেই পারতেছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। আসলে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভাজি হলে না আর কিছুই লাগে না, জাস্ট এক থাল ভাত খেয়ে ফেলা যায় একটা কাঁচামরিচ সাথে নিয়ে, তাই না? কিন্তু এই সকল বড়া ভর্তা বাজির মধ্যে একটাই প্রবলেম, সেটা খুবই সময় নেয়, এটা খুবই সময় নিয়ে ভাজতে হয়, যে কারণে অনেক সময় চলে যায়। আর কিন্তু খেতে একটু মজার খাবার, খেতে তো সময় একটু বেশি লাগবেই। এই তো এখন ভাত নিয়ে নিব, সকালে যেহেতু ভাত খাওয়া হয় নাই, এই কারণে দুপুরে খুব তাড়াতাড়ি সকালে কিন্তু আমি খাই নাই শুধু, এছাড়া পরিবারের সবাই খেয়েছে।
বাট ওই স্ক্রিপ্টটা নেওয়া হয় নাই ওই ক্লিপটা, কারণ সকালে আলু সিদ্ধ মানে আলু ভাজিটা আমি বেশি করে রান্না করা হয়েছিল, কারণ আলু ভাজি হলে ঘি দিয়ে আলু ভাজি দিয়ে গরম ভাতে পরিবারের সবাই খুব পছন্দ করে, আমার ছেলে মেয়ে এবং আমার ছোট ভাই, আমার হাজব্যান্ড। তার জন্য তাদেরকে খাইয়ে ফেলছি, কিন্তু আমার হয় না, মহিলা মানুষদের পূজা টুজা সব কিছু কমপ্লিট না করে না খেতে অতটা ভালো লাগে না, যে কারণে আমার আর খাওয়াই নাই। তো এই কারণেই তো এখন বসে পড়বো খুব তাড়াতাড়ি আর্লি। আর ওদেরকে খাবার দিয়ে ফেললাম, ওরা অলরেডি স্নান করে চলে আসছে খাবার খেতে, আর দেখতেছে কীভাবে কমানো যায়। খেতে বসলেই বলবে ওকে বেশি দিছো, আমাকে কম দিছো, থাল নিয়ে ঝগড়া লেগে যায়। আমার থালে বেশি ভাত পড়ছে, ওর থালে কম ভাত পড়ছে, মানে ইউজুয়াল। আমার মনে হয় মোস্ট অফ দ্য বাচ্চারাই না দুপুরবেলা খাবার টাইমে এইটাই করে। আর বড়টা খেয়ে দেখতেছিলাম, অ্যাকচুয়ালি সবাই অলরেডি খেয়ে বলতেছে অনেক টেস্ট হয়েছে, কারণ মানে জালিটাও খুব কচি ছিল, আর সেই সাথে চালের গুঁড়া দিয়ে যেহেতু ভাজা হয়েছে, এই কারণে অনেক অনেক ক্রাঞ্চি হয়েছে জিনিসটা। তো আমিও খেয়ে দেখলাম, আসলে খুব স্বাদ ছিল। নিজের খাবার নিজেই স্বাদ বলতেছি। তো পরিবারের সবাইকে খাবার দিয়ে একসাথে সব আইটেমগুলো আমি একসাথেই নিয়ে বসে পড়ি, কারণ বারবার আমাকে আর কে দেবে, আর হাত ধুতে হয়। তারপরে আসলে খাবারের পরে না মিষ্টি জাতীয় কোনো কিছু না খেলে আমার মোটেও ভালো লাগে না, মানে কিছু না কিছু মিষ্টি জাতীয় লাগবেই। তো আমার বর আজকে আম নিয়ে আসছে, আর আমটা খেয়ে দেখতেছিলাম। আসলে ওরা অলরেডি খেয়ে ফেলছে সবাই আম এনে কেটে, কিন্তু আমি এখন কেটে আমি বলতেছি এখন আমি খাবো, তোমরা কেউ খাবে না। ছেলেটা খুবই কাশতেছিল, ছেলেটার আজকে 1 উইক ধরে অনেক অসুস্থ, সে কাশতেছে, মানে ওষুধ পাল্টে অনেক খাওয়া হইতেছে, বাট কমতেছে না। আজকে ভাবলাম না, আজকে ডাক্তার দেখাতে যেতেই হবে, রক্তটা পরীক্ষা করে বা দেখা যাক কি হয়। আর প্রতিবার না এই গরমে না, অতিরিক্ত গরমে তার প্রতিবার একবার করে মানে ডাক্তারখানায় যেতেই হবে, এটা তার একটা নিয়ম হয়ে গেছে। প্রতি বছর গরম আসলে, আর ও যেহেতু অনেক ঘামে অনেক, এর জন্য। আর আমি জানি না ডাক্তারখানায় আসলে এরকম হয় কেন, অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ডাক্তারের কাছে যায়, আমার মনে হাতে কোনো 2-3 মানে 5 সেকেন্ডও আমাদের ডাক্তারের চেম্বারের ভিতরে থাকতে হয় না, আমাদের কাজ শেষ হয়ে যায়। আর মানুষরা এতক্ষণ কী করে সেটাই ভাবি বসে বসে। জানি না এটা আমারই হয় না, অন্য সবার ক্ষেত্রে, আপনাদের কাছেও তাই মনে হয়। তো এই তো ছেলেকে ডাক্তার দেখাই এখন। আচ্ছা বসুন্ধরা আসছি, আর চায়ের আড্ডা থেকে চা খাবো না সেটা তো হতেই পারে না। তো এই তো আজকের মতো গুড নাইট। কেমন লাগলো